ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, কিন্তু ফলাফল কি আসে বা ঘোষণা কি আসে তা এখনো জানা যাচ্ছে না। সকল সাংবাদিকরা অপেক্ষা করছেন কি হয় কি সিদ্ধান্ত আসে, বাংলাদেশের বিশ্বকাপকে আদৌ খেলা হবে নাকি হবে না, সব নিয়েই রয়েছে ধোঁয়াশার মধ্যে। আমাদের সাথে হচ্ছে আমার সহকর্মী রায়হান ভাই। ভাই, কি মনে হচ্ছে বাংলাদেশ কীরকম সিদ্ধান্ত আসতে পারে? সবাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। এইটা আসলে কেমন সিদ্ধান্ত হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন, কারণ বিসিবি এখন একটা উভয় সংকটের পরিবেশে আছে। কেন বলছি, আপনি খেয়াল করে দেখেন, বিসিবি এখন ক্রিকেটারদের সঙ্গে বসছে কখন? যখন একেবারে সময় শেষ, যখন আইসিসি আপনাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে একটা ডিসিশন জানাতে হবে। কারণ অ্যাজ পার দেয়ার নোটিস এখন আগের সূচি অনুযায়ী বিশ্বকাপটা হবে। তার মানে বাংলাদেশের হাতে সময় নেই। বাংলাদেশ যদি না খেলে তার জায়গায় অন্য কেউ সুযোগ পাবে। সো শেষ মুহূর্তে এসে বিসিবি বসেছে ক্রিকেটারদের সঙ্গে। এখন ক্রিকেটাররা সামার যদি বলে আমরা বিশ্বকাপ খেলতে চাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ক্রিকেটারদের কথা শুনে বিসিবি যদি ডিসাইড করে ঠিক আছে আমরা দল পাঠাবো, তাহলে তো আপনি আগের স্ট্যান্ডটা বাংলাদেশ যেটা নিয়েছিল, যে স্ট্যান্সটা ছিল, এটা পুরোপুরি তো আসলে ব্যাকফায়ার করবে। অ্যাজ ইন তার মানে আপনারা এখন ভেবেই নিচ্ছেন তাহলে আসলে নিরাপত্তা ইস্যুটা কই গেল, বাংলাদেশ কি শুধু শুধু ধুয়ো তুলেছিল কিনা। 2 নম্বর বিষয় যেটা, তা হচ্ছে বলা হয়েছিল দেশের মর্যাদার প্রশ্ন আছে এখানে। তাহলে কি এখন কি আমরা দেশের মর্যাদা ক্রিকেটারদের কথায় ছেড়ে দিব কিনা? এবং তারপরে প্রশ্ন যেটা, যদি ধরেন এখন বিসিবি ডিসাইড করলো ক্রিকেটারদের সঙ্গে ডিসিশন কথা বলার পরে যে ঠিক আছে ফাইন আমরা বিশ্বকাপ খেলতে যাব না, তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়। এখন বিসিবির কোর্স অফ অ্যাকশন কী হবে? আমরা কি শেষ পর্যন্ত ওদেরকে আইসিসিতে কোর্ট অফ আরবিট্রেশনে নিয়ে যাব কিনা? সেক্ষেত্রে আমাদের লিগ্যাল প্রসিডিউরের জন্য আমরা কতটুকু প্রস্তুত, এবং এই ফাইটের আসলে শেষটা কোথায়? বাংলাদেশ ক্রিকেটার ভবিষ্যৎটা কি? এরপরে আমাদের সঙ্গে অন্য দেশগুলো খেলতে চাবে কিনা? আইসিসিতে যে ভোটাভুটি হয়েছে বাংলাদেশ বড় ব্যবধানে হারছে। সো এটার একটা ডেফিনেটলি একটা প্রভাব আসবে আইসিসিতে, যেখানে আপনার ইফ আম নট মিস্টেকেন 76 জন কর্মচারীর মধ্যে হচ্ছে 58 জন ভারতীয়। সো ওই জায়গায় ডেফিনেটলি বোঝাই যাচ্ছে চেয়ারম্যান থেকে শুরু করে সিও যখন আপনার ভারতীয় হয়, সেখানে ওদের একটা প্রভাব আছে। তাছাড়া ভারত তো অবশ্যই ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। তো সেই ক্ষেত্রে ওরা তো এত সহজে এই ডিসরেসপেক্টটা দে ওয়ন্ট লেট ইট স্লাইড। সো সব কিছু মিলে এই মুহূর্তে বলা খুবই কঠিন। তবে হোয়াট এভার দ্য ডিসিশন ইজ, বিসিবি অর এই সরকার উইল বি ইন ট্রাবল। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র মোস্তাফিজ ইস্যুটাকে সামনে এনেছে, বাকি যে 3টা সুরক্ষার ব্যবস্থা ছিল সেইগুলো তারা বুঝাতে অক্ষম হয়েছে। এই কারণে কি ভোটে হার বাংলাদেশের? এইটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে আপনাকে যদি আমি আমার মতামত বলি, এটা হচ্ছে আমি আমার সাংবাদিক পরিচয়ের বাইরে বলছি, এটা আমার মতামত একদম। আই বিলিভ দিস। তা হচ্ছে আইসিসি রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেমেই আসলে ওজন দেখে যে কোন দেশের ওজন কতটুকু। ভারত যেহেতু সবচেয়ে বেশি রেভিনিউ এনে দেয়, সো ওদের ওজনটা ওখানে বেশি, ওরাই আসলে ডিসাইড করে কেমন কি হবে। আর এত সহজে বিষয়টা ওটা ছেড়ে দিবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে অক্রিকেটীয় কারণে, কোনো কারণ দেখানো হয় নাই। তবে অনেক আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, যখন থেকে ডিসিশন আসলো যে কলকাতা নাইট রাইডার্স খেলাবে মোস্তাফিজকে, তখন থেকে কিন্তু ভারতে একটা বলা যায় একটা হেইট ক্যাম্পেইন চলছিল। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক পলিটিশিয়ান তারা বলছিল মোস্তাফিজ আসলে বিষয়টা ভালো হবে না, বাংলাদেশের কাউকে দে আর নট ওয়েলকাম। এই বিষয়টা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছিল বিসিসিআই। আমরা কিন্তু পরে দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, দেবজিৎ সাইকিয়া বলেছিলেন যে বিসিসিআই এরও বেশিরভাগ কর্তারা জানতেন না এই ডিসিশনটা কখন হয়েছে, মানে একবারে ইনার সার্কেলে টপ লেভেলের একটা ডিসিশন। তো এই ধরনের একটা ডিসিশন তো তারা আউট অফ নো ওয়ে নিয়ে ফেলেন নাই, ক্রেডিবল কোনো থ্রেট ছিল দেখেই। এখন বিষয়টা হলো, ধরেন তারা আমাদের জেড সিকিউরিটি দিচ্ছে, আমাদের ক্রিকেটাররা গিয়ে ওখানে সেফ, আমরা তো এই ইভেন্টটা কভার করতে যাব ভারতে, আপনারা আমার কি জেড প্রোটোকলের সিকিউরিটি থাকবে? কিংবা আমাদের ফ্যান যারা যাবে বাংলাদেশের জার্সি পরে ঘুরবে, তাদের কি জেড প্রোটোকলের সিকিউরিটি থাকবে? এর আগে তো আমরা দেখেছি টাইগার শোয়েবের বাঘ নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল, ভারতীয় সমর্থকরাই করেছিল। এখন যে সিচুয়েশন, তারা তো টাইগার শোয়েবের বাঘ না আরও অনেক কিছু ছিঁড়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আসলে নিরাপত্তা কে দিবে? সম্পূর্ণ বিষয়টা এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। অবশ্যই দর্শক, সময় যত গড়াচ্ছে সকলের মধ্যে টেনশন, সকল দর্শকদের মধ্যে, পুরো বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে টেনশন। কি হতে যাচ্ছে, কি অপশন আসছে বা কি উত্তর আসছে বিসিবির পক্ষ থেকে, আদৌ কি যাওয়া হবে কিনা? 24 ঘন্টা আলটিমেটাম কিন্তু প্রায় শেষের দিকে, হয়তো বা 3 থেকে 4 ঘন্টা বাকি আছে 24 ঘন্টা শেষ হওয়ার দিকে। তার আগেও হয়তো এখনও জানানো হচ্ছে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় বল, কোন দিকে যায় বাংলাদেশি ক্রিকেট। কাজী মোহাম্মদ আরাফাত, ডিএসসি স্পোর্টস।